আমাদের চ্যানেলে আমরা খুঁজে বের করি বাংলাদেশের হিডেন জেমস, ইতিহাস আর কালচার যেগুলো আমাদের খুব কাছেই আছে অথচ অনেকেই জানি না। আজ আপনাদের নিয়ে যাব ঢাকার কোলাহল থেকে দূরে শান্ত আর স্নিগ্ধ এক আশ্রয়ে রূপনগর ধামরাই। প্রতিদিনের ট্রাফিক জ্যাম, হংকিং আর ধোঁয়ার শহর থেকে একটু দূরে যেতে ইচ্ছে করে নাকি? এমন এক জায়গা যেখানে বাতাস পরিষ্কার, হরাইজন খোলা আর সূর্যাস্ত একেবারে সিনেমেটিক। আজ চলুন পালাই ঢাকার ভিড় থেকে আর যাই রূপনগরে। ঢাকা ছাড়ার সাথে সাথে বদলে যায় দৃশ্যপট। কনক্রিট জঙ্গল ধীরে ধীরে হারিয়ে যায়, জায়গা নেয় সবুজ ধানের ক্ষেত, ছোট ছোট পন্ডস আর ভিলেজ লাইফের নিরিবিলি ছন্দ। এই শর্ট রাইডটুকুই আসলে এক ধরনের থেরাপি। মাত্র কিছু কিলোমিটার দূরে, কিন্তু মনে হবে অন্য জগতে চলে এসেছেন। এবং এটাই রূপনগর। বিশাল বিস্তৃত সবুজ মাঠ, দিগন্তজোড়া হরাইজন আর পানিতে ফুটে থাকা লোটাস ফ্লাওয়ার্স। এখানে কোনো আর্টিফিশিয়াল অ্যাট্রাকশন নেই। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রকৃতির শান্ত সৌন্দর্য। বর্ষাকালে যখন ফিল্ডস সবুজে ভরে যায়, তখন পুরো ল্যান্ডস্কেপ যেন একটা জীবন্ত পেন্টিং হয়ে ওঠে। কিন্তু আসল ম্যাজিক শুরু হয় বিকেলের শেষে। সূর্য যখন নিচে নামতে থাকে, আকাশে ফুটে ওঠে গোল্ডেন, অরেঞ্জ আর পিঙ্কের খেলা। ফিল্ডস আর পন্ডস হয়ে ওঠে সেই রঙিন আকাশের আয়না। এই গোল্ডেন আওয়ারের সময়টা হলো রূপনগরের হাইলাইট। নেচার লাভার্স, ফটোগ্রাফার্স কিংবা যারা শুধু কিছুক্ষণ শান্ত থাকতে চান, সবার জন্যই এটা এক অনন্য অভিজ্ঞতা। রূপনগরের সৌন্দর্যের পাশাপাশি ধামরাইয়ের আরেকটা হিডেন ট্রেজার আছে, মেটাল ক্রাফটসম্যানশিপ। একসময় ধামরাই ছিল বেঙ্গলের অন্যতম বড় মেটাল ক্রাফট সেন্টার। ট্রেডিশনাল ব্রাস আর বেল মেটাল জিনিসপত্র বানান হাজার বছরের পুরনো লস্ট ওয়্যাক্স কাস্টিং টেকনিক ব্যবহার করে। তাই রূপনগরে এলে একবার টাউনের ভেতরে গিয়ে এই শিল্পীদের কাজ থেকে দেখা উচিত। এতে শুধু ইতিহাসের টুকরো দেখা যায় না, আর্টিসানসদেরও সাপোর্ট করা হয়। তাহলে যদি চান একদিনের জন্য শহরের ভিড় থেকে পালিয়ে ফ্রেশ বাতাস নিতে, একটু শান্তি খুঁজে পেতে আর প্রকৃতির সাথে সময় কাটাতে, রূপনগর ধামরাই হতে পারে আপনার পারফেক্ট এসকেপ। আপনি দেখছিলেন কিউরিয়াস বেঙ্গলি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কি কখনো রূপনগর এসেছেন বা এর কোনো হিডেন প্লেস এক্সপ্লোর করতে চান। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ কিউরিয়াস বেঙ্গলি আপনাদের সামনে নিয়ে আসবে আরও ফ্যাসিনেটিং জার্নি আর অজানা গল্প। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন এক কিউরিয়াসিটি নিয়ে।